লা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। জগৎ পাগল কাবার জন্য, কাবা পাগল মাবুদের, মাবুদ পাগল নবীজির জন্য, নবীজি পাগল উম্মতের। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা। আসমান বলে এক আল্লাহ, জমিন বলে সবাই বলি এক আল্লাহ, আমরা সবাই বলি এক আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা। জন্নত বলে এক আল্লাহ, কুরআন বলে এক আল্লাহ, হাদিস বলে এক আল্লাহ, আমরা সবাই বলি এক আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ 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 আল্লাহ। তুই আমার জীবন রে মুর্শিদ, তুই আমার জীবন মাশাআল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। তুই আমার জীবন রে মুর্শিদ, তুই আমার জীবন মারহাবা। আল্লাহ 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 আল্লাহ। তোমার না দেখলে আমার ঘরে রয় না মনে গো, তুই আমার জীবন রে মুর্শিদ, তুই আমার জীবন মারহাবা। আল্লাহ 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 আল্লাহ। তুই আমার জীবন রে মুর্শিদ, তুই আমার জীবন মারহাবা। আল্লাহ 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 আল্লাহ। তোমার আমার ভালোবাসা জানে সর্বজনে মারহাবা। আল্লাহ আল্লাহ। অন্ধ চোখের মোহনী তুমি, সাত রাজার দাওয়ান। অন্ধ চোখের মোহনী তুমি, সাত রাজার দাওয়ান। তুই আমার জীবন রে মুর্শিদ, তুই আমার জীবন মারহাবা। আল্লাহ 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 আল্লাহ। নগরে বন্দরে ঘুরে পাইতে দর্শন মুর্শিদ, পাইতে দর্শন। আল্লাহ 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 আল্লাহ। এই আবিদি সহদাই বাসে নয়নের জহলে,
তুই আমার জীবন রে মুর্শিদ তুই আমার জীবন মারহাবা আল্লাহ 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 অন্ধ চোখের মোহনী তুমি সাত রাজারি দাওয়ান তুই আমার জীবন রে মুর্শিদ তুই আমার জীবন মাশাআল্লাহ আল্লাহ 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 নবী বিন আপন কে গো নাই হায় রে মুমিন ভাই নবী বিন আপন কে গো নাই মারহাবা আল্লাহ 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 মা বাবা আত্মীয় স্বজন স্ত্রী আর পুত্র জন সবার সাইতে নবীজি আপন মারহাবা আল্লাহ 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 নবী বিন আপন কে গো নাই হায় রে মুমিন ভাই নবী বিন দরদি কেউ নাই মাশাআল্লাহ আল্লাহ 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 মা বাবা আত্মীয় স্বজন স্ত্রী আর পুত্র জন সবার সাইতে নবীজি আপন মারহাবা আল্লাহ 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 রহমাতাল লিল আলামিন শাফিয়াল মুজনবিন গুনাহগারুম মহতেরা পনজন আয় গো নবীজি আল্লাহ আল্লাহ নবী বিন দরদি কেউ নাই মারহাবা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ্জাজ মুহতারাম সম্মানিত মুসল্লিয়ান কিরাম পরদার আড়ালের মা ও ভগ্নীগণ সকল প্রতি আমি গুনাহগার আদম পাবির সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সর্বপ্রথম শুকরিয়া আদায় করছি ওই মহান রব্বুল আলামিন দরবারে যে মহান রব্বুল আলামিন দয়া করে মায়া করে আমাকে আপনাকে জুমার দিন গরিব মুমিন মুসলমানের হজের দিন জিলকাদের চতুর্থ জুমা আল্লাহর ঘর মসজিদে হাজির হওয়ার যে তৌফিকটুকু দান করেছেন মালিক ও মাওলার দরবারে শুকরিয়া আদায় করে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ আরো জোরে বলি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরুদ সালাম আকায়ে মাওলা তাজদার মদিনা হুজুর আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদমে আল্লাহ যেন কবুল করে সবাই বলুন আল্লাহুম্মা আমিন আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন আমার ভাইরা বাবারা বন্ধুরা মান আজকের খুতবার আলোচ্য বিষয় টপিক হলো আমরা আজকে জানবো কুরবানির ইতিহাস সম্পর্কে আমরা জানবো এবং জান্নাতি মেহমানরা জান্নাতে গেলে কোন কোন নিয়ামতের অন্তর্ভুক্ত হবে কারা কারা জান্নাতি হবে জান্নাতের নাজ নিয়ামত কি হবে জান্নাতের নিয়ামত কেমন হবে সেই সম্পর্কে আল্লাহ যেন আমাকে বলার আপনাদেরকে শোনার সকলকে আমল করার তৌফিক দান করে জবান খুলে সবাই বলুন আল্লাহুম্মা আমিন আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন আমার ভাইরা বাবারা বন্ধুরা আমার ডাইনে বামে নয় ডাইরেক্ট আলোচনা আমার ভাইরা বাবারা যেহেতু সামনে কোরবানি তাহলে আমরা কোরবানি সম্পর্কে জানার দরকার আছে না নাই আরো জোরে কোন আছে না নাই আমার ভাইরা বাবারা বন্ধুরা আমার আল্লাহ রাব্বুল আলামিন হাকামুল হাকিমিন কোরআনুল কারীমের মধ্যে বান্দাদেরকে জানিয়ে দিচ্ছে আমার বান্দারা তোমরা জানিয়ে রাখো শুনিয়ে রাখো তুমি যে কোরবানি করবা ওই কোরবানিটা আমি আল্লাহর শুকরিয়ার জন্য আদায় করবা আমি আল্লাহর জন্য আদায় করবা তোমরা যে নামাজ পড়বা তোমরা যে কোরবানি করবা সমস্ত কিছু আমি আল্লাহর জন্য করবা জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ আমার আল্লাহ রাব্বুল আলামিন হাকামুল হাকিমিন কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিচ্ছে সবাই পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম
কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন হাকামুল হাকিমিন জানিয়ে দিচ্ছে, ও আমার বান্দারা তোমরা জানিয়ে রাখো, শুনিয়ে রাখো, আমি আর তোমরা যে নামাজ পড়বা এটা আমি আল্লাহর জন্য, তোমরা যে কোরবানি করবা সমস্ত কিছু আমি আল্লাহর জন্য। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে আমার নামাজ, আমার কোরবানি কার জন্য? জোরে কোন কার জন্য? আমার নামাজ, আমার কোরবানি, আমার সমস্ত কিছু নেক আমল, আমার সমস্ত কিছু ইবাদত একমাত্র আমার দয়াল আল্লাহর জন্য। কথা কোন ঠিক না বেঠিক? আর জোরে কোন না ঠিক না বেঠিক? আমার ভাইরা বাবারা বন্ধুরা আমার, আজকে আমরা জানবো কোরবানির ইতিহাস সম্পর্কে। আমার ভাইরা বাবারা বন্ধুরা আমার, যেহেতু আমরা কোরবানির সম্পর্কে ইসমাইল এবং ইব্রাহিম আলাইহিস সালামের প্রেমের খেলা, প্রেমের নিদর্শন আমরা সকলে জানি, তারপর আমরা বছরে বছরে কেন আবার পুরাতন ঘটনা, আবার পুরাতন আলোচনা, ইব্রাহিম নবীর জীবনী, ইসমাইল আলাইহিস সালামের জীবনী আমরা কেন শোনাই, কেন আমরা জানি? যখন আপনি পুরাতন আলোচনা, পুরাতন ঘটনা যখন শুনবেন, বারবার শুনবেন, তখন আপনার ঈমান তাজা হইতে থাকবে। আর জোরে বলুন সুবহানাল্লাহ। পুরাতন ঘটনা বারবার যখন আপনি রিপ্লাই করবেন, বারবার আপনি যখন শুনবেন, আপনার ঈমান তাজা হইতে থাকবে। জোরে কোন মারহাবা। আর জোরে কোন আল্লাহু আকবার। আমার ভাইরা বাবারা বন্ধুরা মান, আমরা চলে যাই তাহলে কোরবানির ইতিহাসের প্রথম ঘটনার মধ্যে। আমার ভাইরা বাবারা বন্ধুরা মান, যেখানে সর্বপ্রথম কোরবানি চালু হয়েছে, কোরবানির কথা চালু হয়েছে হযরত ইব্রাহিম হযরতে আদম আলাইহিস সালাম, আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম। হযরত আদম আলাইহিস সালামের যখন সন্তান হইতো, আদম আলাইহিস সালামের সন্তান যখন হইতো, জোড়ায় জোড়ায় সন্তান হইতো, একটা ছেলে একটা মেয়ে, প্রতি বছরে বছরে এক জোড়া সন্তান হইতো। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। কোরবানির ইতিহাস জানার জন্য আমার ভাইরা বাবারা বন্ধুরা আমার, মনোযোগ দিয়ে শোনান। হযরতে আদম আলাইহিস সালামের দুই সন্তান, প্রতি বছরে দুইটা সন্তান হইতো, একটা ছেলে একটা মেয়ে, প্রতি বছরে একটা সন্তান হইতো। প্রথম যে সন্তানটা হইল, ওই সন্তানের নাম ছিল হাবিল। কাবিল প্রথম যে সন্তান, ওই সন্তানের নাম ছিল কাবিল। জোরে কোন মারহাবা। ওই কাবিলের সাথে যে বোনটা জন্মগ্রহণ করেছেন, ওই বোনটার নাম ছিল আকলিমা। জোরে কোন সুবহানাল্লাহ। পরের বছর আবার সন্তান জন্মগ্রহণ করলো হাবিল, এবং তার সাথে আরেকটা বোন জন্মগ্রহণ করলো। আমার ভাইরা বাবারা বন্ধুরা আমার, কাবিলের সাথে যে আকলিমা জন্মগ্রহণ করলো, ওই আকলিমা ছিল রূপবতী, গুণবতী, সুন্দরী। আদম আলাইহিস সালামের জামানায় বিয়ের সিস্টেম ছিল। তার সন্তান মা হাওয়া আলাইহিস সালামের গর্ভে থেকে যে সন্তান জন্মগ্রহণ করত, প্রথম জোড়ার সাথে যে মেয়ে জন্মগ্রহণ করত, পরের জোড়ার ওই ছেলের সাথে প্রথম ঘরের প্রথম মেয়েটার বিবাহ বন্ধন হবে। আর প্রথম ঘরের ছেলের সাথে দ্বিতীয় যে ছেলে জন্মগ্রহণ করেছে, ওই ঘরে যে মেয়ে জন্মগ্রহণ করবে, ওই মেয়ের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হবে। তখন এটা বিবাহের রীতি এবং রীতি নিয়ম ছিল। কাবিলের সাথে যে বোন জন্মগ্রহণ করেছে আকলিমা সুন্দর, রূপসী, গুণবতী। হাবিলের সাথে যে বোন জন্মগ্রহণ করেছে, সে হলো কালোর সাথে একটা তেমন সুন্দর না। কাবিল সিদ্ধান্ত করলো, আমার সাথে আমার যে বোন জন্মগ্রহণ করেছেন আকলিমাকে আমি বিবাহ করব। বাবার কাছে, আদম আলাইহিস সালামের কাছে প্রস্তাব জানালো, বাবা আদম আলাইহিস সালাম, বাবা আমার সাথে যে বোন জন্মগ্রহণ করেছে আকলিমা, আমি তাকে বিবাহ করব, বিবাহ বন্ধনে আবদ্ধ হব। আদম আলাইহিস সালাম এবং হাবিল বলে, না না, এটা তো সিদ্ধান্ত না, আল্লাহর সিদ্ধান্ত এটা না। আল্লাহর সিদ্ধান্ত হলো প্রথম ঘরের সন্তান দ্বিতীয় ঘরের মেয়ে, দ্বিতীয় ঘরের ছেলে প্রথম ঘরের মেয়ের সাথে বিবাহ বন্ধন হবে। কাবিল কোনো প্রকারে মানতে চায় না, কারণ দ্বিতীয় সংসারের সাথে হাবিলের সাথে যে বোনটা জন্মগ্রহণ করেছে, সেই বোনটা হইল কালো কুশে, তাকে পছন্দ হয় না। প্রথম ঘরে তার সাথে যে বোন জন্মগ্রহণ করেছে তারে বিবাহ করব। এটা নিয়ে অনেক তুমুল, অনেক তর্ক বিতর্ক চলল। আদম আলাইহিস সালাম
রাজি হয় না, কারণ আল্লাহ সিদ্ধান্ত সে অটল, আল্লাহ সিদ্ধান্তের উপরে সে অবিচল অটল থাকবে, সে নড়তে পারবে না, রীতি এবং নীতি সে ভঙ্গ করতে পারবে না। আমার ভাইরা, বাবারা, বন্ধুরা আমার, এবার যখন সম্পর্কটা ঘাড়াইতেছে, দিন দিন এটা শক্ত হইতেছে, কোনোভাবে কাবিল মানতে পারতেছে না, হাবিলকে আকলিমার সাথে বিবাহ দিতে রাজি হয় না, দিতে রাজি হয় না। এক পর্যায়ে হযরত আদম আলাইহিস সালাম বলে, ও আমার সন্তানেরা, ও হাবিল এবং কাবিল, তোমরা দুই ভাই কি করো? তোমরা কোরবানির ব্যবস্থা করো, আল্লাহর নামে কোরবানি দাও, যার কোরবানি কবুল হয়ে যাবে তার সাথে আমি আকলিমাকে বিবাহ দিব, তার সাথে আকলিমার বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিব, তার ঘটনা আমরা মেনে নিব। জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ। এবার তারা দোনো ভাই কি করলো? ওট দুম্বা জবাই করা শুরু করে দিল। হযরত আদম আলাইহিস সালামের জবানা কোরবানির নিয়ম ছিল, তারা পশু কোরবানি করে জঙ্গলের মধ্যে পালাইয়া দিয়ে আসতো। আকাশ থেকে এক টুকরা আগুনের টুকরা আইসা ওই কোরবানির পশুটাকে জ্বালাইয়া পোড়াইয়া সারখার করে দিত। যার ওই কোরবানির পশুটা জ্বালাইয়া পোড়াইয়া সারখার করে দিত, আংরা হয়ে যাইত। পরের দিন সকালবেলা তারা যে দেখতো তার কোরবানির পশুটা জলে আংরা পুড়ে সারখার হয়ে গেছে, তখন তারা বুঝতো আমার কোরবানি আল্লাহর দরবারে কবুল হইয়া গেছে। আর যার কোরবানির পশুটা জঙ্গলের মধ্যে, বাগানের মধ্যে জ্বলে না, তার কোরবানি আল্লাহর দরবারে কবুল হয়। জোরে বলেন হয়। আমার ভাইরা, বাবারা, বন্ধুরা মান, এবার হাবিল এবং কাবিল দুই ভাই কোরবানি করল। হযরত হাবিল আলাইহিস সালামের কোরবানি কবুল হইয়া গেল। আকাশ থেকে এক টুকরা আগুনের টুকরাইয়া ওই কোরবানির পশুটাকে জ্বালাইয়া পরে আংরা করে সারকার করে দিল। পরের দিন দোনো ভাই জঙ্গলের মধ্যে গেল। জঙ্গলের মধ্যে যাইয়া দেখতেছে কাবিলের কোরবানির পশু এখনো যেভাবে রাইখাছে সেভাবে আছে, ওই হাবিলের কোরবানির পশুটা জলে পরে আংরা সারকার হইয়া গেছে। আর জোরে বলুন সুবহানাল্লাহ। এবার বাবা জিজ্ঞাসা করে, সন্তানেরা তোমাদের কোরবানির কি খবর? হাবিল আলাইহিস সালাম বলে, বাবা আমার কোরবানির পশু জলে পড়ে আংরা হয়ে সারখার হয়ে গেছে, আমার কোরবানি আল্লাহর দরবারে কবুল হইয়া গেছে। হাবিল এবার কালো, হাবিল ছিল অহংকারী, অহংকার পতনের মূল কথা। কোন ঠিক না বে ঠিক? জোরে কোন ঠিক না বেড়ে? আমার ভাইরা, বাবারা, বন্ধুরা মান, এবার আদম আলাইহিস সালাম বলল আমি যাকে সিদ্ধান্ত দিয়েছি, যার কোরবানি পশু কোরবানি কবুল হইব, তার সিদ্ধান্ত আমি মেনে চলবো, তার সিদ্ধান্ত আমি গ্রহণ করব। আমি হাবিলের সিদ্ধান্ত গ্রহণ করলাম। হাবিলের সাথে প্রথম ঘরে কাবিলের সাথে যে বোন জন্ম গ্রহণ করছে আকলিমার সাথে হাবিলের বিবাহ দিয়ে দিব। কিন্তু কাবিল ছিল অহংকারী, কাবিল কোনোভাবে মানতে পারে না। কাবিল এবার হাবিলের শত্রুতামি হয়ে গেল, ভাইয়ে ভাইয়ে শত্রুতামি শুরু হয়ে গেল, সেইখান থেকে ভাইয়ে ভাইয়ে শত্রুতামি হয়ে গেল। আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা আমার, এবার ভাইয়ে ভাইয়ে শত্রুতামি কোনো কাজে হাবিলকে সে কোনো কাজে তাকে আনে না, যোগাযোগ করে না। কাবিল সে নিজে নিজে পণ্ডিতি করে, যেই কোনো কাজে সে নিজে নিজে অগ্রসর হয়ে যায়। হাবিলকে কোনো কাজে সে কি করে না। কাবিল ছিল ধনাঢ্য লোক, আর কাবিল ছিল ক্ষেত কামার কাজ করত, কৃষক লোক। জোরে কোন মারহাবা। মানে জমিতে ফসল বানাইতো, কৃষি কাজ করত। আমার ভাইরা, বাবারা, বন্ধুরা আমার, ভাইয়ে ভাইয়ে শত্রুতামি শুরু হয়ে গেল। একদিন হঠাৎ করে কাবিল এবং হাবিল পাহাড়ের মধ্যে চলে গেল কোন একটা কাজের মধ্যে। এবার সুযোগ পাইছে কাবিল চিন্তা করলো, কোন আমি হাবিলকে রাখবো না, হাবিলকে মেরে ফেললে হাবিলের সাথে যে আকলিমার বিবাহ হয়েছে, আকলিমাকে আমি আবার পুনরায় বিবাহ করতে পারবো। এই চিন্তা আমি হাবিলকে দুনিয়া থেকে সরাই দিব, হাবিলকে আমি দুনিয়াতে রাখবো না। আমার ভাইরা, বাবারা, বন্ধুরা আমার, এইবার পাহাড়ের পাদদেশে গেল। দোনো ভাইয়ে যাওয়ার পরে এবার কোন একটা কথা নিয়ে তর্ক বিতর্ক লাইগা কাবিল কি করলো, ভাইকে পাথরের উপরে মাথা রাইখা আর একটা পাথর দিয়া সেইসা কাবিলের মাথা চূর্ণ বিচূর্ণ কইরা দিছে। জোরে কন্যা নাউজুবিল্লাহ, আরো জোরে কন্যা নাউজুবিল্লাহ। কাবিলের মাথাটা চূর্ণ বিচূর্ণ করে ফেললাম। কাবিল সেখানে ইন্তেকাল গ্রহণ করলো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এবার চিন্তায় পড়ে গেল, পেরেশানি পড়ে গেল, আমি কাবিলকে মেরে ফেললাম, এবার কাবিলের লাশটা তো
কাবিলের লাশটা তো গুঞ্জাইতে হবে, গর্তের মধ্যে লুকাইতে করতে হবে। কিভাবে লুকাইব? কোনো সিস্টেম নাই, লাঙ্গল নাই, কোদাল নাই, লাঠি নাই, ছটা নাই, কিছু নাই। এ পাহাড়ের পাদদেশে আমি কোথায় আমার ভাই কাবিলের লাশটা আমি গুঞ্জাইব? কোথায় আমি গর্তের মধ্যে লুকাইব? আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, মা, হঠাৎ করে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা কাককে পাঠাইয়া দিল। ওই দুইটা কাক কি করলো? মারামারি কইরা এক কাক আরেক কাককে মাইরা ফেললো। জোরে জোরে কোন আল্লাহু আকবার। দুইটা কাক মারামারি করে একটা কাক মারা গেল। একটা কাক মারা যাওয়ার পরে এখন জীবিত যে কাকটা ছিল, ওই কাকটা তার পাও দিয়া পাহাড়ের পাথর গুলা সরাইয়া সরাইয়া পাথর আইনা আইনা ওই যে মৃত যে কাকটা ছিল ওই কাকটার উপরে দিতে 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 এক পর্যায়ে কাকটা গোড়া দিয়া ডাকনা হয়ে গেল। জোরে কোন সুবহানাল্লাহ। এবার কাবিলের দৃশ্যটা দেখলাম। কাবিল এবার দৃশ্যটা দেখা ভাইয়াকে কি করলো? পাথর তার শরীরের উপরে দিতে 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 ওই কাবিলকে ডাকনা দিয়ে ফেললো। এবার সে বাড়িতে আসলো। আসার পরে বাবা জিজ্ঞেস করো, আদম নবী জিজ্ঞেস করলো, এ আমার সন্তান হাবিল, আমার হাবিল কোথায়? কাবিল রে, তোর ছোট ভাই হাবিল এই কাবিল তোমার ছোট ভাই হাবিল কোথায়? এবার বলেন এক পর্যায়ে খবর আসলো কাবিল তার ছোট ভাই হাবিলকে মেরে ফেলছে। আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, আমার ওই কোরবানির ইতিহাস এখান থেকে শুরু হয়ে গেল। কোন মানুষ যদি কোন মানুষকে অন্যায় ভাবে মেরে ফেলে, এবার বলেন হাবিলের কোনো দোষ ছিল নি? যখন হাবিলের কোনো ছিল না, হাবিলের কোনো দোষ ছিল না, হাবিলের দোষ ছিল না, সে নির্দোষ ছিল। নির্দোষে কোনো মুসলমান এক মুসলমান অপর মুসলমানকে যদি মেরে ফেলে, ওই মানুষের যে গুনাহ হবে ওই গুনার একটা অংশ কাবিলের আমলনামায় আমার আল্লাহ যোগ করিয়া দিবে। জোরে কোন আল্লাহু আকবার। আরো জোরে কোন আল্লাহু আকবার। কারণ কাবিলের কোনো দোষ ছিল না, সে নির্দোষ। কারণ এটা আল্লাহর রীতি এবং নীতি ছিল। কাবিলের সাথে যে বোন বিবাহ হইছে, ওই বোনকে বিবাহ করার সিদ্ধান্ত কার? কথা বলেন, রীতিনীতি কার ছিল? কথা বলেন না, কার ছিল? কথা বলেন, এদিকে তাকান, কার ছিল? আল্লাহর। জোরে বলেন কার? আল্লাহর ছিল। সেই রীতিনীতির উপর অটল এবং অবিচল ছিল হাবিল আলাইহিস সালাম। কথা কোন ঠিক না বেটি? কিন্তু কাবিল কোনোভাবে মানতে পারলো না। কাবিল কোনোভাবে মানতে নেই পারে, শেষ পর্যন্ত আপন ছোট ভাইকে হত্যা করলো। জোরে বলেন নাউজুবিল্লাহ। আরো জোরে কোন নাউজুবিল্লাহ। আমরা এখন এক ভাই আরেক ভাই, একজন মুসলমান অপর মুসলমানকে অন্যায় ভাবে নির্দোষ, সে নির্দোষ, তারপরে তাকে মেরে ফেলি। সে আমার থেকে বড় হয়ে গেছে কেন? কথা কোন ঠিক না বেঠিক? সে আমার থেকে, তার জায়গা সম্পদ কেন বেশি হয়েছে? তার ছেলে বিদেশ আছে, প্রবাস আছে, লক্ষ লক্ষ টাকা ইনকাম করে। আমি তাকে সহ্য করতে পারি না। তাকে আমি দুনিয়া থেকে সরাই দিতে পারলে তার ধন সম্পদ গুলো আমি ভক্ষণ করতে পারবো, ভোগ করতে পারবো। কথা কোন ঠিক না বেঠিক? জোরে কোন বাবা, ঠিক না বেঠিক? সেইখান থেকে কোরবানির রীতি এবং নীতি চালু হয়েছে। আমার ভাইরা, বাবারা, বন্ধুরা আমার, আমাদের উপরে কোরবানি সুন্নত না ওয়াজিব? কথা কোন সুন্নত না ওয়াজিব? আমার ভাইরা, বাবারা, বন্ধুরা আমার, যারা সামর্থ্যবান তাদের উপরে কোরবানি দিতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, যাদের সামর্থ্য আছে কিন্তু কোরবানি দিল না, সে যেন সাবধান, সে যেন ঈদগাহের ধারে কাছে না যায়। আমার ভাইরা, বাবারা, বন্ধুরা মান, এবার কোরবানিটা কার উপরে ওয়াজিব? আমার ভাইরা, বাবারা, বন্ধুরা মান, কোন মানুষের কাছে নিসাব পরিমাণ অর্থ যদি 3 দিন, কয়দিন? জোরে কোন কয়দিন? কথা বলেন না কেন? কয়দিন? জোরে বলেন কয়দিন? 3 দিন নিসাব পরিমাণ অর্থ সম্পদ, টাকাটা যার কাছে 3 দিন থাকবে, ওই নির্ধারিত 3 দিনের উপরে যার কাছে অর্থ থাকবে তার উপরে কোরবানি করা ওয়াজিব। সুবহানাল্লাহ। আমার ভাইরা, বাবারা, বন্ধুরা আমার, আমরা কোরবানি মাসালা সম্পর্কে আগামী জুমা আলোচনা করব। আমরা কোরবানি ইতিহাস আমরা জানবো। ইব্রাহিম আলাইহিস সালাম তার পুত্র ইসমাইল আলাইহিস সালামকে কেমনে কোরবানি দিয়েছেন। আমার ভাইরা, বাবারা, বন্ধুরা আমার, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সায়রা আলাইহিস সালামকে বিবাহ করেছেন। আমার ভাইরা, বাবারা, বন্ধুরা আমার, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সায়রা আলাইহিস সালামকে বিবাহ করেছেন লাইনের মধ্যে দাঁড়াইয়া, প্রতিযোগিতার মাধ্যমে হযরত সায়রা আলাইহিস সালামকে বিবাহ করেছেন। যে সায়রা আলাইহিস সালাম ছিল মহিলাদের মধ্যে 2 নম্বর সুন্দরী। জোরে কোন সুবহানাল্লাহ। 1 নম্বর মহিলাদের মধ্যে সুন্দরী মা হাওয়া আলাইহিস সালাম,
দুই নম্বরে হযরত সায়রা আলাইহিস সালাম, পুরুষের মধ্যে দুইজন সুন্দর, একজন হলো আমার নবী নূরের নবী হায়াতুন নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিন। দুই নম্বরে হলো হযরতে ইউসুফ আলাইহিস সালাম। আর জোরে কোন মারহাবা। আমার ভাইরা বাবারা বন্ধুরা মান, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সায়রা আলাইহিস সালামকে বিবাহ করলেন। সংসার করতেছে, সংসার করতে করতে ৮০ বছর হয়ে গেল, মুরব্বী হয়ে গেল, কিন্তু তাদের কোনো সন্তান হয় না। এবার সায়রা আলাইহিস সালাম অনুমতি দিল, স্বামী, হে আমার স্বামী ইব্রাহিম আলাইহিস সালাম, আপনি আরেকটা বিবাহ করেন। আমার যে দাসী আছে, আমাদের বাসায় যে কাজ করে, ওই হাজেরাকে আপনি বিবাহ করেন, আল্লাহ নিশ্চয় হাজেরার গর্ভে একটা সন্তান দান করতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার প্রথম বউ যখন অনুমতি দিল, আমার ভাইরা বাবারা বন্ধুরা আমার, আপনি দ্বিতীয় বিবাহ করতে পারবেন যদি আপনার প্রথম বউ অনুমতি দেয়। এরপর আপনি যদি খাওয়াইতে আপনার শেষ তৌফিক থাকে, সামর্থ্য থাকে, তাহলে আপনি দ্বিতীয় বিয়ে করতে পারবেন। আমার ভাইরা বাবারা বন্ধুরা আমার, এবার সায়রা আলাইহিস সালাম হাজরা আলাইহিস সালামকে, ইব্রাহিম আলাইহিস সালামকে ৮০ বছরের বয়সের বুইড়ার সাথে বিবাহ দিয়ে দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। সন্তান হয় না, সন্তান হয় না। ৮০ বছরের পরে হযরতে হাজরা আলাইহিস সালামের গর্ভের মধ্যে আমার আল্লাহ একটা সন্তান দান করছে। জোরে কোন সুবহানাল্লাহ। ওই সন্তান দুনিয়াতে জন্মগ্রহণ করলো। জন্মগ্রহণ করার পরে সন্তানের নাম রাখা হলো ইসমাঈল আলাইহিস সালাম। আমার ভাইরা বাবারা বন্ধুরে, আল্লাহ রাব্বুল আলামিন হযরতে ইসমাঈল আলাইহিস সালামকে, আমার ভাইরা বাবারা বন্ধুরা মা, যখন ইসমাঈল আলাইহিস সালাম দুনিয়াতে জন্মগ্রহণ করলো, এবার প্রথম বিবি দ্বিতীয় বিবির সাথে যখন সন্তান হয়ে গেছে, ইব্রাহিম আলাইহিস সালাম হাজরাকে বেশি ভালোবাসে, বেশি মহব্বত করে, জিনিসপত্র তাকে কিনে দেয়, তাকে একটু মহব্বত বেশি করে। সায়রার সহ্য হয় না, সায়রার সহ্য হয় না। এবার সায়রা আলাইহিস সালাম বলে, স্বামী, ও ইব্রাহিম আলাইহিস সালাম, আমার স্বামী গো, আপনি কি করেন, হাজরা আলাইহিস সালামকে এবং ইসমাইল আপনার শিশু সন্তান ইসমাইল আলাইহিস সালামকে বনবাসের মধ্যে দিয়ে আসেন। জোরে কোন আল্লাহু আকবার। এবার ইব্রাহিম আলাইহিস সালাম হাজরা গো, তোমাকে আমি বনমাসের মধ্যে দিয়ে আসবো। বলে, কেন কেন? কোনো কথা না বইলা এবার স্বামী তার পুত্র সন্তানকে কোলে নিয়া, স্ত্রীকে সহকারে নিয়া, এবার আমার ভাইরা বাবারা বন্ধুরা আমার, মক্কা শরীফের পাশে, মক্কার আগের নাম ছিল বাক্কা, বন্ধুর নামের মিম দ্বারা আমার আল্লাহ বানায়া দিছে মক্কা। জোরে বলুন সুবহানাল্লাহ। আগের নাম ছিল বাক্কা শরীফ। ওই বাক্কা শরীফের পাশে জঙ্গল, কোনো পানি নাই, মানুষ নাই, জনবসতি নাই, কোনো মানুষের বসবাস নাই, পানি নাই, গাছপালা নাই, পশু পাখি কিচ্ছু নাই, কিচ্ছু নাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার ছোট সন্তান হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং হাজরা আলাইহিস সালামকে নিয়া গোরার মধ্যে কিছু পানি এবং কিছু খেজুর নিয়া হযরত ইব্রাহিম আলাইহিস সালাম গোরার মধ্যে সাওয়ার হইয়া ইরাকের বাবেল শহর থেকে, আমার ভাইরা বাবারা বন্ধুরা আমার, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার পুত্র সন্তান এবং বিবি হাজরাকে নিয়া ওই মক্কার প্রান্তরে, মক্কা শরীফের পাশে জঙ্গলের মধ্যে দিয়ে আসলেন। জোরে কোন সুবহানাল্লাহ। এবার ঘোড়া থেকে নামলো, সাওয়ারি থেকে নামার পরে এবার বিবি প্রশ্ন করলো, স্বামী গো, ও আমার স্বামী ইব্রাহিম আলাইহিস সালাম, আপনি তো আল্লাহর পয়গম্বর, আপনি তো আল্লাহর খলিল, আপনি তো আল্লাহর বন্ধু। জোরে কোন সুবহানাল্লাহ। আরো জোরে কোন সুবহানাল্লাহ। নমরুদ আপনাকে আগুনে পালাইলো, কিন্তু আগুন আপনার পশম জ্বালাইতে পারে না, আগুন ফুল বাগিচা হয়ে গেছে। নমরুদ আগুন জ্বালাইলো, ইব্রাহিমকে পালাইলো, আগুন হইল ফুল বাগিচা, আগুন হইল ফুল বাগিচা, পশম নবীর জ্বলে না। লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এবার ঘোড়া থেকে নাইমা যখন স্বামী আবার তার গন্তব্যস্থানের দিকে যখন আবার রওনা হয়ে গেল, রওনা দেওয়ার জন্য ঘোড়া সাওয়ারকে ঘুরাইল। এবার হাজরা ডাইকা বলে, স্বামী, ও স্বামী, স্বামী গো, আপনি যে আমাকে
এবং আমার ছোট সন্তান ইসমাইলকে যে বনবাসে দিয়ে আসলেন, সামান্য কিছু খেজুর আর সামান্য এক কলস পানি দিয়ে গেলেন। গো স্বামী, আপনি কি নিজের ইচ্ছা দিয়ে গেছেন নাকি আল্লাহর ইচ্ছায়? বলে না গো, আমার কোনো ইচ্ছা না, আমার মালিকের ইচ্ছায় আমি তোমাকে এবং আমার সন্তানকে ইসমাইল আলাইহিস সালামকে বনবাসে দিয়ে আসলাম। জোরে কোন সুবহানাল্লাহ। বলে তাহলে স্বামী ঠিক আছে, আপনি চলে যান, যেহেতু আল্লাহর নির্দেশ, আল্লাহর হুকুম, তাহলে আল্লাহ আমার রিজিকের ব্যবস্থা করবে। আল্লাহর উপরে তাওয়াক্কাল করে ভরসা করে আমি এখানে থাকবো, আল্লাহ আমাকে দেখবে, আমার সন্তানকে দেখবে। আল্লাহর উপরে ভরসা করে আমরা এখানে বসবাস শুরু করে দিলাম। এবার কোনো খোঁজ নাই, স্বামীর সাথে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে কোনো যোগাযোগ নাই, যোগাযোগ বিচ্ছিন্ন। আমার ভাইরা, বাবারা, বন্ধুরা আমার, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের ভিতর তো জ্বলে, কারণ শিশু সন্তানকে তার স্ত্রীকে দিয়ে বনবাসে দিয়ে আসলো, আর নাকি বন জঙ্গলে পশু পাখি নাকি আমার সন্তানকে, ছোট সন্তান ইসমাইল আলাইহিস সালামকে খেয়ে ফেলে। আমার ভাইরা, বাবারা, বন্ধুরা আমার, ইসমাইল আলাইহিস সালাম যে সামান্য পানি, সামান্য খেজুর দিয়ে আসছে, এই খেজুর কয়েকদিন পরে পানি কয়েকদিন পরে শেষ হয়ে গেল। আমার ভাইরা, বাবারা, বন্ধুরা আমার, পানি শেষ হয়ে যাওয়ার পরে এবার কি করবো? বিবি হাজেরা আলাইহিস সালাম তার বুকের দুধ পর্যন্ত শিশু ইসমাইলকে খাওয়াইতে খাওয়াইতে বুকের দুধ পর্যন্ত শুকিয়ে গেছে। জিহ্বার যে লালা আছে, জিহ্বার যে সেপ থুতু আছে, ওইগুলা পর্যন্ত শুকিয়ে গেছে। মরুভূমির মধ্যে পানি নাই, পানির জন্য পানি তৃষ্ণার্ত, পানির জন্য কাতর হয়ে গেছে, পানি খোঁজা শুরু করে দিল। মা হাজেরা আলাইহিস সালাম একটা পাহাড়ের ডান দিকে একটা পাহাড়ে দৌড়ায়, আবার বাম দিকে পাহাড়ের দিকে দেখায়। যখন উঁচু পাহাড়ে উঠে দেখে চিক 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 দেখা যায়, বালুর মধ্যে চিকচিক দেখা যায়, মনে করছে পানি। আবার পাহাড় থেকে নাইছে এসে দেখে এখানে কোনো পানি নাই, এখানে হইলো বালি চিকচিক করে। আবার আরেকটা পাহাড়ে দৌড়ায়। এভাবে দৌড়াইতে 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 মা হাজেরা আলাইহিস সালাম সাফা এবং মারওয়া পাহাড় দৌড়াদৌড়ি করছে। জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে কোন সুবহানাল্লাহ। এবার মা হাজেরা আলাইহিস সালাম সাফা এবং মারওয়া দৌড়াদৌড়ি করতে করতে এক পর্যায়ে সন্তান কান্না করতেছে আর হাত পাও নাড়াইতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, জিব্রাইল, ও আমার জিব্রাইল রে, আমার হাজেরা তার ইসমাইলের জন্য, কারণ আমি ইসমাইলকে নবী বানাইব, ইসমাইল পরীক্ষা, কোরবানির পরীক্ষা পাশ হইয়া যাবে, ইসমাইল আর ইব্রাহিমের পরীক্ষা, পুত্র সন্তানের বাবার পরীক্ষায় বাবা পাশ হইয়া যাবে, সন্তান পাশ হইয়া যাবে। ও জিব্রাইল, সিদরাতুল মুনতাহা বৈশা দাইকো না, আমার হাজেরা পানির জন্য সাফা এবং মারওয়া পাহাড়ে দৌড়ায়। আমি আল্লাহকে রাজি খুশি করানোর জন্য বনবাসে থাকলো, একটা বারো শব্দ করলো না। আমি কি খাইবো, কেমনে চলবো, কেমনে থাকবো? বলে আল্লাহর উপর ভরসা করে আমি এখানে বসবাস শুরু করে দিলাম, আমি এখানে থাকবো আমার সন্তানকে নিয়ে, আমার আল্লাহ আমাকে দেখবে। জোরে কোন সুবহানাল্লাহ। এবার সন্তানকে দেখতেছে, হাত পাও নাড়াইতেছে আর লাফালাফি করতেছে, হাত পাও নাড়াইতেছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, জিব্রাইল, জান্নাত থেকে একটা নহর নিয়া ওই হযরত ইসমাইল আলাইহিস সালামের পায়ের দিক দিয়া ফুটা কইরা পানি বের কইরা দাও। আর জোরে কোন সুবহানাল্লাহ। এবার ইব্রাহিম হযরত ইসমাইল আলাইহিস সালাম পাও দিয়া যখন জমিনের মধ্যে আঘাত করে, যত আঘাত করে তত পানি বের হয়। জোরে কোন আল্লাহু আকবার। এবার মা হাজেরা সাফা এবং মারওয়া পাহাড় দৌড়াদৌড়ি কইরা আইসা দেখতেছে সন্তান পাও দিয়া লাফালাফি করতেছে আর পানি শুধু নিচ থেকে বুদ 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 কইরা বের হইতেছে। এবার মা হাজেরা আলাইহিস সালাম কি করলো? পুত্র সন্তান ইসমাইলকে টান দিয়ে কোলের মধ্যে নিল আর পাথর দিয়া ওই পানির চতুর্দিকে বেরিয়ে দেয়, বাদ দেয়, আর বলে পানি দেখে যতই বেরিয়ে দেয় পানি শুধু বেরিয়ে চলে যায়, পানি শুধু নিচ থেকে গড়গড়ে বুদ বুদ করে উঠতে আছে। আর এবার হাজেরা আলাইহিস সালাম পাথর দিয়া বলে, জম জম জম, এ পানি থাম। জোরে কোন সুবহানাল্লাহ। আজ হাজিরা লক্ষ লক্ষ কোটি কোটি অক্টিলিয়ন মিলিয়ন পানি ওই জমজমের কূপ থেকে আসতেছে, খাইতেছে, কোনোদিনও পানির কমতি হবে না, পানির কমতি হবে না, কিয়ামত পর্যন্ত পানির কোনো কমতি হবে না, কারণ এটা জান্নাতের একটা নহর। জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে কোন সুবহানাল্লাহ। বলে রাসায়নিক মুক্ত,
পানি যখন আমরা ফ্রেশ পানি খাই, বিভিন্ন কোয়ালিটির পানি যখন খাই, এটা আয়রন মুক্ত কইরা, এটা আমাকে প্যাকেটজাত কইরা, বোতলজাত কইরা আমাকে দিছে যেন আমার শরীরে কোনো রোগ জীবাণু যেন না ঢুকতে পারে। আমার ভাইরা, বাবারা, বন্ধুরা আমার, এই পানির একটা ডেট আছে, ডেট ওভার হলে পানি নষ্ট হয়ে যাবে। কিন্তু জমজমের পানি হযরতে হাজরা আলাইহিস সালামের সময় থেকে এই পর্যন্ত আছে, এখনো একটু পানি কোনোদিনও কালার নষ্ট হয় না, একটু পোকামাকড় ধরে না। কথা কোন ঠিক না বেঠি? জোরে কোন ঠিক না বেঠি? হযরতে হাজরা আলাইহিস সালাম ওই পানিটা যখন উঠতেছে নিজে খাইলো, সন্তানকে খাওয়াইলো। মা হাজরা আলাইহিস সালাম দাঁড়ায়া দাঁড়ায়া হাতের মধ্যে নিয়ে পানিটা কোষ করে খাইলো। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। দাঁড়ায়া খাইছে, এই জন্য ওই জমজমের পানি দাঁড়ায়া খাওয়ার নিয়ম। কথা কোন ঠিক না বেঠি? জোরে কোন। আর দুনিয়ার পানি বইসা খাইলে, দাঁড়ায়া খাইলে গুনাহ, কিন্তু জমজমের পানি বইসা খাইলে গুনাহ। কোন ব্যক্তি যদি তার শরীরে কোনো জটিল এবং কঠিন রোগ হয়, ওই রোগের কারণে নিয়ত কইরা যদি পানি খায়, আমার আল্লাহ জমজমের পানির কারণে আমার আল্লাহ তার শরীরের রোগ বিমার গুলো আমার আল্লাহ মাফ কইরা দিবে। আরো জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, বাবারা, বন্ধুরা মান, হাজরা আলাইহিস সালাম যে সাফা এবং মারওয়া পার ধরাইলেন, আল্লাহ রাব্বুল আলামিন হাকামুল হাকিমের কাছে পছন্দ হয়ে গেল। এই জন্য আমার আল্লাহ কোরআনে না আয়াত নাজিল করেছে, এই সাফা এবং মারওয়া পার হইলো আল্লাহ পাওয়ার একটা নিদর্শন। হাজিরা যখন মক্কা যাইবি রে, পৃথিবীর যে প্রান্ত থেকে আসবি না কেন, আমার হাজরার সে আমলটা সাফা এবং মারওয়া পাহাড়ে দৌড়াদৌড়ি করার জন্য আমি আল্লাহ তোমাদের হজের একটা নিয়ম এবং রীতি নিয়ম রেখে দিলাম। যদি সাফা এবং মারওয়া পাহাড় যদি না দৌড়াদৌড়ি করো, কবুল হবে। যেরকম কবুল হবে। আমার ভাইরা, বাবারা, বন্ধুরা আমার, কোরবানির অনেক লম্বা সময়, আমার ভাইরা, অনেক লম্বা ইতিহাস। আমার ভাইরা, বাবারা, বন্ধুরা আমার, এবার হঠাৎ করে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম একদিন, ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নের মধ্যে দেখতেছে সে কোরবানি। আল্লাহ বলতেছে, ইব্রাহিম, আল্লাহর খলিল ইব্রাহিম গে, তুমি তোমার প্রিয় বস্তু আল্লাহর দরবারে কোরবানি করে দাও, আল্লাহর রাস্তায় কোরবানি করে দাও। কিন্তু উট, গরু জবাই, যত কিছু দুব্বা, যত কিছু জবাই করে কোনো কোরবানি হয় না। প্রতি রাতে কোরবানি কবুল হয় না। প্রতি রাতে স্বপ্নে দেখতেছে, ইব্রাহিম তোমার প্রিয় বস্তু কোরবানি করো। এবার বুঝতে 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 এক পর্যায়ে বুঝতে পারলো, আমার শিশু সন্তান ইসমাইল আলাইহিস সালাম হইল আমার কাছে প্রিয় বস্তু। জোরে কোন সুবহানাল্লাহ। এবার ঘোড়া নিয়ে সাওয়ার হইয়া ওই যে হাজরা আলাইহিস সালাম এবং ইসমাইল আলাইহিস সালামকে যেই জায়গায় বনবাসের মধ্যে দিয়ে আসছে, এই জায়গার মধ্যে দিয়ে আইসা এবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে নেওয়ার জন্য, বিবির সাথে দেখা করার জন্য চলে আসলো। কিন্তু ইসমাইলকে তো সহজ রেখে আসছে। ইসমাইল তো দিন দিন বড় হচ্ছে, দেখতেছে অনেকগুলা সন্তান মাঠের মধ্যে খেলাধুলা করতেছে। এবার সন্তানদেরকে ডাক দিয়ে বলে, এ খেলার ছোট ছোট সন্তানেরা, তোমরা এখানে কোনো ইসমাইল নামে কোনো মানুষ কেউ বসবাস করেনি। আমি তো রেখে আসছি কোনো জঙ্গলের মধ্যে, কোনো বাড়ি নাই, কোনো ঘর নাই, কিন্তু এখানে এত ঘর, এত বাড়ি, এত জনপদ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছে, আল্লাহ তুমি এখানে জনপদ দিয়া দিও, আল্লাহ এ মক্কার মধ্যে কোনোদিন দুর্ভিক্ষ দিও না, কোনোদিন খাদ্যের অভাব দিও না। পুরা পৃথিবীর মধ্যে খাদ্যের অভাব হবে, দুর্ভিক্ষ হবে, কিন্তু মক্কাতুল মুকাররমা কোনোদিন সম্পদের অভাব হবে না, খাদ্যের দুর্ভিক্ষ হবে না। ওইটা হলো ইব্রাহিম নবীর দোয়ার ফসল। আর যেরকম সুবহানাল্লাহ, পুরা পৃথিবীর দুর্ভিক্ষ হবে, কিন্তু ওই মক্কাতুল মুকাররমা কখনো দুর্ভিক্ষ হবে না, সম্পদের অভাব হবে না। আমার ভাইরা, বাবারা, বন্ধুরা আমার, এবার ছোট ছোট সন্তানদেরকে জিজ্ঞেস করে, এখানে কোন ইসমাইল নামের কেউ আসেনি? বলে, ওই যে আছে ইসমাইল, ওই যে মাঠের এক কোণার মধ্যে বইসা রয়েছে। বলে, তাকে একটু ডাক দাও, তাকে একটু আমার কাছে আনো, আমি তার বাবা ইব্রাহিম আলাইহিস সালাম। জোরে কোন সুবহানাল্লাহ। এবার ইব্রাহিম আলাইহিস সালামের কথা শুনে ছোট ছোট সন্তানরা দৌড়াইয়া যাইয়া বলে, তোমার বাবা নামে একজন ইব্রাহিম আসছে, তোমার সাথে দেখা করবে। এবার ইসমাইল আলাইহিস সালাম দৌড়াইয়া আইসা বাবাকে জড়াইয়া ধরে, ছেলে সন্তান, ছেলে বাবাকে জড়াইয়া ধরে, দুজনে কান্নাকাটি করে। আমার ভাইরা, বাবারা, বন্ধুরা আমার, বাবা ছেলেকে কোনোদিন বড় হইয়া দেখে না, বাবাটা কেমন, বাবা আবার দেখে না সন্তান বড় হয়েছে কেমন। আমার ভাইরা, বাবারা, বন্ধুরা আমার, ইব্রাহিম আলাইহিস সালাম বলে, ইসমাইল রে, আমি হইলাম তোমার বাবা,
আল্লাহর হুকুমে তোমাকে এবং তোমার মাকে আমি বনবাসে দিয়ে গেছি। আমার বাবা এবার তার সন্তানকে নিয়ে বলে তোমার মা কোথায়? এখন আমি তো কোনো বাড়িঘর ছিলি না, কারণ আমি যেখানে দিয়ে আসছি কোনো বাড়িঘর ছিল না, এখন অনেক বাড়ি গাড়ি, অনেক জনপথ, অনেক রাস্তাঘাট হয়ে গেছে, তোমাদের ঘর কোনটা, তোমাদের বাসস্থান কোনটা? এবার ইসমাইল আলাইহিস সালাম তার মার কাছে নিয়ে গেল। এবার হাজেরা আলাইহিস সালাম বলে, বিবি হাজেরা, আমি তোমার সন্তানের সাথে দেখা করার জন্য আসছি। ও হাজেরা গো, আল্লাহ হুকুম দিয়েছে আমার প্রিয় বস্তু ইসমাইল আলাইহিস সালামকে আল্লাহর নামে কুরবানি দেওয়ার জন্য। ও হাজেরা, তুমি তোমার সন্তানকে সাজাইয়া দাও। জোরে কোন সুবহানাল্লাহ। যখন ইব্রাহিম আলাইহিস সালাম বলছে আল্লাহ হুকুম করেছে, দেরি করে না, ইসমাইল আলাইহিস সালামকে সাজাইয়া গুছাইয়া আতর খুশবু লাগায় নতুন পোশাক পরাইয়া বাবার সাথে দিয়া দিল। বাবার সাথে ছিল ব্যাগের মধ্যে একটা রশি, একটা ছুরি। আমার ভাইরা, বাবারা, বন্ধুরা আমার, ইব্রাহিম হযরত হাজরা আলাইহিস সালাম ইচ্ছা করলে জিজ্ঞেস করতে পারতো, স্বামী গো, আমি আমার সন্তানকে দিব না, আমি আমার সন্তানকে দিতে পারবো না। কারণ যখন বলছে আল্লাহর ওয়ার্ডার, আল্লাহর হুকুম, তখন এক সেকেন্ড আর দেরি করে না, বলে নিয়ে যান আল্লাহর রাস্তায়, কুরবানি নিয়ে দেন। জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে কোন সুবহানাল্লাহ। এবার সাজাইয়া গুজাইয়া ছোট সন্তান ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে মিনার প্রান্তরে চলে গেলেন। সুবহানাল্লাহ। ওই মিনার প্রান্তরে যাওয়ার পথে হযরত ইসমাইল আলাইহিস সালাম পিছনে, বাবা সামনে, ইব্রাহিম নবী সামনে। এবার ইসমাইল আলাইহিস সালামকে মিস্টার শয়তানে ধোঁকা দিল, বলে ইসমাইল তুমি জানো নি তোমার বাবা তোমাকে কোথায় নেয়? বলে কোথায়? বলে তোমাকে মিনার প্রান্তরে জবাই করবে, কোরবানি করবে। বলে আমার বাবার ইচ্ছা না তো, সেটা হলো আল্লাহর ইচ্ছা। আল্লাহর ইচ্ছা হইলে আমি রাজি আছি, বাবার ইচ্ছা হইলো আমি রাজি আছি। জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে কোন সুবহানাল্লাহ। এবার শয়তান সেখানে ধোঁকা দিল। ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত ইসমাইল আলাইহিস সালাম যখন বলল বাবা আমাকে শয়তান ধোঁকা দিচ্ছে, এবার ইব্রাহিম আলাইহিস সালাম বলে বাবা ইসমাইল তুমি শয়তানকে কঙ্কর নিক্ষেপ করো। জোরে কোন আল্লাহু আকবার, জোরে কোন আল্লাহু আকবার। এখন হাজিরা গেলে মিনার প্রান্তরে ওই শয়তানকে উদ্দেশ্য করে কঙ্কর মারে, অনেকে জোশে নিজের পায়ের জুতা পর্যন্ত মালায়। ঠিক না বেটি? যতক্ষণ ঠিক না বেটি, শয়তানের উপর নাল্ল। কিসের এটা নাল্ল? সেটা ইসমাইল আলাইহিস সালামকে ধোঁকা দেওয়ার কারণে এর জন্য পাত্তর মারে হাজিরা। কথা কোন ঠিক না বেটি? আমার ভাইরা, বাবারা, ছেড়ে দিচ্ছি। তারপরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তান ইসমাইল আলাইহিস সালামকে মিনার প্রান্তরে নিয়ে বলে বাবা তোমাকে আমি আল্লাহর রাস্তায় কুরবানি করব। বাবা আল্লাহর রাস্তায় কুরবানি করবেন, আমি রাজি হয়েছি বাবা। এবার বলে তুমি শুইয়া যাও, আমি তোমাকে জবাই করে দেব। বলে না বাবা, আপনি আমার হাত বাঁধেন, আমার পাও বাঁধেন, যখন আপনি ছুরি চালাবেন আমার গলার মধ্যে আমি পাও নাড়াচাড়া করবো, হাত নাড়াচাড়া করবো, আপনার শরীরে লাগবে, বেয়াদবি হয়ে যাবে। বাবা আপনি আমার চোখগুলা বেঁধে পেলেন, বাবা যদি চোখগুলা না বাঁধেন তাহলে আপনার চোখে চোখে যখন নজর পড়ে যাবে আর সন্তানের প্রতি বাবার মায়া লেগে যাবে, আপনি কোরবানি করতে পারবেন না, আল্লাহ নারাজ হয়ে যাবে, আপনার কোরবানি আল্লাহর দরবারে কবুল হবে না। বাবা আপনার চোখগুলা বেঁধে পেলেন, আমার হাত পাও গুলা বেঁধে পেলেন। বাবা এবার ব্যাগ থেকে রশি নিয়ে সন্তানের কি করলো? সন্তানের হাত পাও গোদা বেঁধলো। এবার ইসমাইল আলাইহিস সালাম বলে বাবা আমার একটা আবদার, সেটা হলো বাবা গো আমার রক্ত মাখা জামাটা আমার মা হাজরা আলাইহিস সালামের কাছে নিয়ে দিয়েন, আমার মা যেন দেইকা দেইকা তার সন্তানের শোক যেন সইতে পারে, আমার রক্ত মাখা জামাটা নিয়ে দিবেন। হাশরের ময়দানে জান্নাতে আমার মা হাজরা আলাইহিস সালামের সাথে দেখা হবে। আর জোরে কোন সুবহানাল্লাহ। এবার কি করলো? পুত্র সন্তানকে এই মরুর প্রান্তরে শোয়া দিল। শোয়া দিয়া এবার গলার মধ্যে ছুরি চালান শুরু করে দিল। বিসমিল্লাহির রহমানির রহিম বলে কোরবানি করলে কোরবানি হবে না। বিসমিল্লাহি আল্লাহু আকবার, আল্লাহর নামে কোরবানি করলে ওই কোরবানির পশু হালাল, ওই কোরবানির গোশত খাওয়া হারাম। যে কোরবানির মধ্যে বিসমিল্লাহির রহমানির আছে ওই কোরবানি হালাল পশু, তারপরে গোশত কি হারাম। গোশত কি? বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে কোরবানি পশু জবাই করতে হবে। আল্লাহ বলে জিব্রাইল সিদরাতুল মুনতাহা বইয়ের সাদাই কোনা বাবা ছেলের কি প্রেম খেলা, কি প্রেম খেলা আমি আল্লাহ কি প্রেমের মধ্যে পালাইয়া দিলাম। বাবা এবং ছেলে প্রেম নির্দেশনে প্রেম খেলার মধ্যে বিজয় হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলে জিব্রাইল জান্নাত থেকে একটা জান্নাতি দুম্বা নিয়ে চলে যাও। জান্নাতি দুম্বা নিয়া ইব্রাহিমের স্থলে ইসমাইল আলাইহিস সালামের গলা যে ছুরি চালাইতেছে ওই ছুরি তুমি কি করো? ওই দুম্বার নিচে ঢুকাইয়া দাও। হযরত ইসমাইল আলাইহিস সালামকে উঠাইয়া দাও। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত ইসমাইল হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যতই জোরে ছুরি চালায় কিন্তু গলা কাটে। আল্লাহ বলে লোহার জাত তুই যদি ইসমাইল আলাইহিস সালামের গলা কাটস তাহলে দুনিয়ার মধ্যে লোহার কোনো অস্তিত্ব রাখবো না। আমার আল্লাহ লোহার নামে সূরা নাজিল করেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আর জোরে কোন সুবহানাল্লাহ। এবার
এক সব বাচ্চা রাগান্বিত হয়ে গেল, জবাই হয় না কেন? এক বাচ্চা জোরে যখন ছুরি চালিয়ে দিল, জবাই হয়ে গেল। এবার চোখের বাঁধন খুলে দেখে ইব্রাহিম আলাইহিস সালাম দেখে পুত্র সন্তান ইসমাইল আলাইহিস সালাম পাশে, হযরতে জিবরাইল আলাইহিস সালাম দাঁড়ায়া দাঁড়ায়া মুস্কি মুস্কি হাসতেছে, আর এদিক দিয়ে জান্নাতি দুম্বা জবাই হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলে, জিবরাইল তুমি হযরতে ইসমাইল আলাইহিস সালামকে, হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে বলো এই জান্নাতি দুম্বার গোশত নিজে খাইতে, হাজরা আলাইহিস সালামকে নিয়ে যেন খাইতে, আশেপাশে যত গরিব মিসকিন আছে সকলকে যেন বিলিয়ে দেয়, নিজে খাইবে, গরিব মিসকিনকে নিয়ে এই দুম্বার গোশত খাইবে। আল্লাহর দরবার তার কোরবানি কবুল হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর জোরে বলুন সুবহানাল্লাহ। কাকে খুশি করার জন্য নিজের প্রিয় বস্তু কোরবানি করেছেন? আল্লাহ। তাহলে আমরা কোরবানি করব দুনিয়ার মানুষকে দেখানোর জন্য, আল্লাহ এবং আল্লাহ রসুলকে রাজি খুশি করার জন্য। আল্লাহ যেন কবুল করে, বলুন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে সুন্নাত আদায় করে নেন।